মহরম মাসের 10 তারিখকে কেন্দ্র করে কেন গ্রামে গ্রামে কাশের এই র্যালি এবং কেনই বা পাড়াতে পাড়াতে গাইতে দেখা যায় এই জারি? গ্রাম এলাকার মানুষ এগুলোকে বেশ আনন্দের সাথে পছন্দ করলেও আদিও এগুলো কি আনন্দের? এ বিষয়ে কোরআন কি বলছে দেখুন। আরবি বছরের প্রথম মাস মহরম। এই মাসটির গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। ইসলাম পর্ব যুগেও এই মাসটিকে মর্যাদাপূর্ণ বিবেচনা করা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন। তাছাড়া এটি পবিত্র কোরআনে উল্লেখিত এবং সম্মানিত 4টি মাসের একটি। সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলা হয়েছে, আসমান ও জমিন সৃষ্টির সময় থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। এর মধ্যেই 4টি হলো সম্মানিত মাসের এটি সুপ্রতিষ্ঠিত বিধান। বিদায় হজের খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত এই মাসগুলোকে চিহ্নিত করে বলেন, 3টি মাস হলো ধারাবাহিক জিলকাদ, জিলহজ, মহরম এবং অন্যটি হলো রজব। এ মাসের অন্যতম ফজিলতপূর্ণ দিবস হলো আশরা। মুসলিম সমাজে মহরম এবং এই আশরা কেন্দ্রিক নানা ভ্রান্তি, নানা রেওয়াজের প্রচলন রয়েছে যা পরিহারযোগ্য। এই মাসে কিছু কাজ আমল করা, কিছু ব্যাপার পরিহার করার কথা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। নফল রোজা রাখা এই মাসের অন্যতম আমল। নবীজি এই মাসে নফল রোজাকে সর্বোত্তম ঘোষণা করেছেন। নফল রোজার পাশাপাশি বিশেষ আমল হলো তওবা ও ইস্তেগফার করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহরম আল্লাহর মাস। হুসাইন রাদি আল্লাহ তাআলা আন্দুর শাহাদাতকে কেন্দ্র করে আশরা নিয়ে বেশ বাড়াবাড়ি রয়েছে, অনেক কুসংস্কারও। অন্যতম একটি হলো মাতং মসি ওয়াগা। মসিয়া মানে নবীর উফিফের শোক প্রকাশে নিজের শরীরে আঘাত করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা। ইসলামে এটা নিষিদ্ধ। মহরম মাসের 10 তারিখে কারবালার মাঠে এজিদের হাতে ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহুকে শহীদ হতে হয়েছিল। তাই মহরম মাসের 10 তারিখকে কেন্দ্র করে গ্রামে গ্রামে দেখা যায় রাশেদ জারি ও মাতম করা। পুরো বিশ্বের পাশাপাশি আগামী মঙ্গলবার মুর্শিদাবাদের জলঙ্গির গৌরীপুর কারবালার মাঠে অনুষ্ঠিত হবে মহরম ঘিরে মেলা। তাই এদিন ঝাউদিয়া গ্রামে কাশেদের ওস্তাদ হারানুর রশি মণ্ডলের পরিচালনায় বিশাল জারির আয়োজন করা হয়। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট, স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। আমাদের এই জারি কাছে হচ্ছে 1400 বছর আগে নবী ইন্তিকাল হওয়ার পর যে ইমাম হোসেনকে যে শহীদ করা হয়েছিল কারবালা ময়দানে, সেই ইমাম হোসেনের যে মহরমের চাঁদের 10ই মহরম, সেদিন ওনাকে শহীদ করা হয়। আল্লাহর নবীর পেয়ারা, নবীর লাতি, সে তার নবীর চোখের মণি, তার ইমাম হিসাবে, মুসলিম ধর্মের হিসাবে আমরা এই দিনটাকে শোক পালন করি। 14 তারিখ থেকে শুরু করেছি, 17 তারিখ শেষ হয়ে যাবে। মহরমের 4 দিন আগে থেকে আমরা শুরু করি। এটা চলবে আমাদের 17 তারিখে শেষ বেলা 5টা পর্যন্ত। আপনার এরিয়া কতটা? আমার এটা জলঙ্গি থানা, রানীনগরের কিছু অংশ, ডোমকুলের কিছু অংশ। হয়তো যতটা পারি, যেখানে আমাদের নিমন্ত্রণ থাকে, মানুষ ডাকে, সেখানে যায়, তাদের সঙ্গে কথাবার্তা বলি। আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে মানুষ নিমন্ত্রণ করে। সেই হিসাবে আমরা যতটা সম্ভব আমাদের হয় ততটাই আমরা করতে পারি। আজকে প্রথমে শুরু করেছি আমাদের হুঁকহারাই থেকে আমরা গিয়েছিলাম মুরাদপুরে আমাদের নিমন্ত্রণ ছিল, সেখান থেকে খাওয়া দাওয়া করি। এখন আমরা এই ঝাউদিয়া গ্রামের চান্দবিল পাড়ায় এসেছি। এখান থেকে আমরা চলে যাব হুঁকাহারা আমরা হিন্দু মহলে যাব। সেখানে আমাদের হিন্দু মহলের কিছু মানুষ ডেকেছে, সেখানে আমাদের জন্য উপোস আছে। আমরা যাব, তারপরে ওরা আমাদের জল ফল খাবে। তারা আমাদের সেখানে আমাদের 4টির মধ্যে যাই হাজির হতে হবে। তার মানে আগামীকাল কাতল রাত। কাল আমাদের সকাল 9টায় থেকে শুরু হয়ে যাবে, রাত্রি 10টা পর্যন্ত। আমি বহু বছর থেকে, আমার নিজেই 50, আমার 50 বছর হয়ে গেল। এর আগে আমার বড় ভাই চালাইতো, তার আগে আমার আব্বা চালাইতো। হ্যাঁ, অনেক দিন থেকে দল আছে। কত এই দলের পরম্পরা? আপনি হচ্ছে উস্তাদ? আমি এখন বর্তমানে এই 50 বছর থেকে আমি পরিচালনা করছি এই দলের।